तुमसे दिल की बातें सीखी, तुमसे भी ये राहें सीखी, तुम पे मर के मैं तो जी गया। শ্রী স্বামীনারায়ণ মন্দির হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাসা বলে একটি জায়গায়, যেটা একদম ডায়মন্ড হারবার রোডের ওপর, এবং কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 19 কিলোমিটার। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে, প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মনোনিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরটির গর্ভগৃহে একটা কৃষ্ণের সোনার মূর্তি রয়েছে, যেটা তোমরা চন্দন অলংকার করতে পারো কিছু টাকার বিনিময়ে। মন্দিরের বাইরের তোমরা ভিডিও, ফটোগ্রাফি সমস্ত কিছুই করতে পারো, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা একদমই অ্যালাউ না। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর তার থেকে ভেতরটা আরো অনেক বেশি সুন্দর। সেটা দেখতে গেলে তোমাদেরকে নিজে পায়ে সেখানে পৌঁছাতে হবে। চারিদিকে বারবার করে উল্লেখ করা আছে যে কোনো রকম ভিডিওগ্রাফি করা চলবে না। তারপরও দেখলাম বেশ কিছু মানুষ ভেতরের ভিডিও করছে। देवी को मंदिर बन जाएगा। যাই হোক, একটা সারা দিন কাটানোর জন্য উইথ ফ্যামিলি এই জায়গাটা কিন্তু খুবই ভালো, যেখানে তোমাদের খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না। এত খোলামেলা জায়গা, বাচ্চারাও বেশ এনজয় করবে। এখানে প্রেমাবতী বলে একটি ক্যান্টিন আছে, যেখানে 150 টাকা দিয়ে কুপন কেটে তোমরা গুজরাটি থালি খেতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবে। তোমাদেরকে যে থালি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অনেক অপশন রয়েছে। চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, সিঙ্গারা, দই বড়া, বহু খাবারের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। তাই একটা ছুটির দিন ফ্যামিলি নিয়ে এখানে তোমরা আসতেই পারো। বাড়ির বয়স্ক মানুষগুলো যেমন খুশি হবে, সাথে সাথে কিন্তু বাচ্চারাও খুশি হবে। আর আমরা 150 টাকা দিয়ে গুজরাটি থালি খেয়েছিলাম। সেখানে কি কি ছিল মেনুতে সেটা কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, আর সেটা কিন্তু ভিডিও শেষেই রয়েছে। আর ক্যান্টিনের উল্টো দিকেই একটা ছোট্ট শপ রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন রকম গন্ধের ধূপ এবং বাচ্চাদের জন্য কিছু শিক্ষামূলক বইও কিনতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।